নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। প্রথমেই চোখ খবরে রাখবো সিএমআরআই এর, কারণ গতকালকে ঘটনার পর আজকে সিএমআরআই এর ছবিটা কিরকম, আদৌ চিকিৎসা পরিষেবা ঠিকঠাক হচ্ছে কিনা, রোগীরা রোগীর পরিজনরা ঠিক কি বলছেন। সরাসরি চলে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, আজ সকাল থেকেই হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সব রকম ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। তুমি নিজে ওখানে রয়েছো, রোগীর পরিবারের লোকজনরা যারা রয়েছেন, এই মুহূর্তে চিকিৎসকেরাই বা যারা রয়েছেন, কি অবস্থা দেখছো ওখানে, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, গতকালের ঘটনার পর থেকে কিন্তু আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে কিছুটা হাসপাতাল চত্বর থমথমে রয়েছে ঠিকই, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু একদিকে যেমন হাসপাতালের যে সিকিউরিটি রয়েছে সেগুলোতে অতিরিক্ত সিকিউরিটি রাখা হয়েছে, পাশাপাশি কিন্তু অতিরিক্ত পুলিশ বাহিনীও এখানে মোতায়েন করা হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যেটা জানিয়েছেন যে সকাল 9টার পর থেকে কিন্তু এমার্জেন্সি যে আউটডোর আছে সেখানে পেশেন্ট দেখা শুরু হবে। ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখেছি কিন্তু বহু মানুষ এসেছেন যারা এখানে চিকিৎসা করান, বা অনেকেরই পেশেন্ট এখানে ভর্তি রয়েছে, তাদের বাড়ির লোকজন এখানে রয়েছেন এবং দূর থেকে অনেক পেশেন্ট এসেছেন যাদের এখানে ডেট দেওয়া রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু শারীরিক পরীক্ষা করার জন্য হাসপাতালে একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকে, সেই অনুযায়ী কিন্তু পেশেন্টরা এখানে চলে আসছেন। আমার সাথে রয়েছেন এখানে অনেক পেশেন্ট রয়েছেন, একটু কথা বলে নেব। হ্যাঁ দাদা, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কি বলছেন? বেলুড় থেকে এসেছি, আমি ডাক্তার দেখাবো বলে এখানে এসেছি, কিন্তু এসে দেখছি আপাতত বন্ধ আছে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম ইনকোয়ারিতে, তো ওনারা বললেন 11টার 11:30 পরে ডাক্তারবাবু আসবেন, তখন আপনি ওয়েট করতে পারেন, তখন ডাক্তারবাবু যদি দেখেন তাহলে আপনাকে আমরা আজকে দেখিয়ে দেবো। তাই আমি বললাম যে এত দূর থেকে এসেছি, আমি এত অসুস্থ মানুষ, তো বললো ঠিক আছে আপনি বসুন, আমরা চেষ্টা করবো আপনাকে দেখিয়ে দেবো। ওই জন্যই ওয়েট করছি, কি করবো, অসুস্থ মানুষ এসে গেছি। মানে কিছুটা হলেও কি আতঙ্ক রয়েছে যে গতকালের একটা ঘটনা ঘটেছে, পুলিশ এখানে দেখতে চারিদিকে গেট ফেট বন্ধ করে দিয়েছে, ভয়ের তো কোনো কারণ নেই, চারিদিকে পাহারাও আছে, কিন্তু হসপিটালের ব্যাপক ক্ষতি হয়েছে এটা দেখতে পাচ্ছি, অনেক কাঁচ ফাঁচ নেই। যারাই করুন, চিকিৎসকেরা যেটা বলছেন বা আপনি এখানে কথা বললেন, বলেছেন যে আপনাকে অপেক্ষা করতে হবে, যদি ডাক্তার আসে তবে দেখবে। কিছুটা অনিশ্চয়তা তো রয়েছে, কতটা অসুবিধার মধ্যে? কিছুটা তো অনিশ্চয়তা আছেই, না হলে ফেরত চলে যাবো আর কি, আবার কাল আসতে হবে, এইভাবে করতে হবে, আর উপায় তো কিছু নেই। আমরা এখানেই বরাবর দেখাই, ডক্টর কল্লোল দেখে, খুব ভালো ডাক্তার। কতক্ষণ ওয়েট করতে হবে কি বললো? এখন বললো যে 11:30টার সময় এসে বসুন, বাড়ি ডাক্তার আসে তাহলে দেখবেন, নাহলে বাড়ি চলে যেতে হবে। আমি টিকিট করার জন্য এসেছি, আমি দূর থেকে এসে মানে বেলুর এই যে যাচ্ছি, বাইরে জল খাবার খাওয়াবো নাকি, খাইয়ে এসে আবার অপেক্ষা করবো, নাহলে বাড়ি চলে যাবো আর কি। হ্যাঁ দাদা, আপনাকে তো দেখছিলাম আপনি অনেকক্ষণ থেকে, সকাল থেকে প্রায় অপেক্ষা করছেন, কি বললেন এখন? এখন আউটডোরে গেলাম, কাউন্টার ম্যাডাম এসে বললো আউটডোর বন্ধ, খুলবে না, আপনি চলে যান। তো আমার রিপোর্ট নেওয়া ছিল, সেখানে গেলাম, সেখানে রিপোর্ট দেবে না, এবার বাড়ি চলে যাচ্ছি ডাক্তার দেখানো। আপনাকে তো সকালে একবার হাসপাতাল থেকে জানানো হলো যে 9টার পরে খুলবে, তখন দেখাতে পারবে। হ্যাঁ, ওখানে গেটে আমরা লাইনে ছিলাম, লাইনে থাকতে একটা সিকিউরিটি আর ম্যাডাম এসে বললো যে আউটডোর পুরোপুরি বন্ধ থাকবে। আর এখন জানানো আপনাকে? এখনই জানানো হলো, আমরা লাইনে ছিলাম, এখনই জানানো হলো। তো উপরে গেলাম রিপোর্ট নিতে, সেখানে বন্ধ, সেখানে রিপোর্ট দেবে না। মানে সময় এই যে উনি বলছেন যে আউটডোর আজকের জন্য পুরোপুরি বন্ধ বলে দেওয়া হয়েছে, তার পাশাপাশি আরেকজন যিনি জানালেন তাকে যেটা বলা হয়েছে 11:30টার পর আসুন, যদি ডাক্তার আসে তাহলে 12টার সময় তিনি ডাক্তার চেক করতে পারবেন। মানে এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা যারা বাইরে থেকে আসছেন বা নতুন যারা পেশেন্ট যারা দেখাবেন, সেই পরিষেবাটা এখনো স্বাভাবিক হয়নি। না দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু, অর্থাৎ এখানে যারা ছিলেন সিকিউরিটি বা ভেতরে একজন যারা হাসপাতালের কর্মী ছিলেন, তারা কিন্তু বলেছিলেন, পেশেন্টকেও বলা হয়েছিল যে সকাল 9টার পরে আউটডোর খুলবে, সেখানে কিন্তু দেখা হবে। কিন্তু এখন কথা বলে যেটা জানতে পাচ্ছি, যারা পেশেন্ট তারা কিন্তু নিজেরাই বলছেন যে অনেককেই বলা হয়েছে যে আউটডোর আজকে খুলবে না। ফলে দেখো, ডাক্তার যদি আসে তবে দেখবে, তবে সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে কিছুটা হলেও কিন্তু অনিশ্চয়তা একটা রয়েছে, যে চিকিৎসকেরা ঠিকমতো আসবেন কিনা, আউটডোরে অন্যান্য যারা এখানে কর্মী রয়েছে, চিকিৎসা কর্মী যারা রয়েছেন তারা আসবেন কিনা, সে নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও পেশেন্টরা কিন্তু তারা বাধ্য হয়েছেন এখানে আসতে, কারণ এখানে তারা চিকিৎসা করান। একবারে তুমি পরিস্থিতির উপর নজর রাখো সোমা, তোমার সঙ্গে আবার আমরা পরবর্তীতে যোগাযোগ করছি। কথা বললাম আমাদের প্রতিনিধি সিএমআরআই থেকে সরাসরি ছিলেন সোমা দাস।
পিয়ারলেস থেকে সিএমআরআই চিকিৎসার গাফিলতির অভিযোগে বারবারই উত্তপ্ত হয়েছে শহরের একাধিক বেসরকারি হাসপাতাল। কিন্তু কেন বারবার ক্ষোভে ফেটে পড়ছেন মানুষ? অধিকাংশ ক্ষেত্রে রোগীর পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের মনোভাব অমানবিক, যদিও এমন অভিযোগ মানতে নারাজ বেসরকারি হাসপাতালগুলি। দুবছর আগের এক সন্ধে 16 জুলাই 2014 রোগী পরিবারের তাণ্ডবে লন্ডভন্ড পিয়ারলেস হাসপাতাল। অভিযোগ সেই একই, চিকিৎসায় গাফিলতি। শুধু পিয়ারলেস নয়, চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতাল ভাঙচুরের ঘটনা শহরের নতুন নয়। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে চড়াও হয়েছে রোগীর পরিবার, চলেছে বেপরোয়া ভাঙচুর। এ ঘটনা ঘটেছে বারবার। মুস্কানকে ঘিরে হাসপাতালে এই তাণ্ডব চলল। সেই তাণ্ডবে মুস্কানের আত্মীয় পরিজন ছাড়াও এলাকার খুব সাধারণ মানুষও কিন্তু সামিল হয়েছিলেন। কোনো ধরনের রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও কেন এলাকার মানুষ এই গন্ডগোলে সামিল হলেন? কখনো পিয়ারলেস, কখনো রুবি, আবার কখনো বা আমরি। শহরের একাধিক ঝাঁ চকচকে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ভাঙচুরে লন্ডভন্ড হয়েছে হাসপাতাল। কিন্তু এ কি কোনো একদিনের ঘটনার প্রতিক্রিয়া, না এর পেছনে লুকিয়ে থাকে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ক্ষোভ? খরচ এইসব সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। একদিন এখানে যদি আপনি নিয়ে এসে শুধু পা রাখেন, আপনার পকেট থেকে 25,000 টাকা मिनिमम बेरोबी। ये हॉस्पिटल का इससे पहले भी कई बार बहुत सा ऐसा हादसा हो चुका है, जैसे कि अभी 4 महीना पहले भी एक हादसा हुआ था, उसका लेकर हम लोग मैनेजमेंट में बात किए যে কোনো भी কেস এলে পরে আগে ওদেরকে চিকিৎসা করবে। এরা আগে এখানে বলে যে আমাদেরকে পয়সা লাগবে, আর আগে তোমরা পয়সা জমা করো। এমার্জেন্সিতেও যদি আমরা নিয়ে যাই কাউকে, তারও এত টাকা বিল করে দেয়, অসম্ভব টাকা। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রায়শই যে সমস্ত অভিযোগ শোনা যায় সেগুলি হলো চিকিৎসা দীর্ঘায়িত করে বিল বাড়ানো, রোগীর সংকটজনক অবস্থাতেও টাকার জন্য চিকিৎসা না করা, আগে টাকা পরে চিকিৎসা, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মেডিক্লেমের টাকা শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়াই চিকিৎসা চালানো, অপ্রয়োজনে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানো, রোগীর অবস্থা নিয়ে তথ্য গোপন, এক শ্রেণীর কর্মীর দুর্ব্যবহার। এমনকি সরকারি সুবিধা নিয়ে যে সমস্ত বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে সেখানে গরিবদের চিকিৎসার জন্য ন্যূনতম কিছু সুযোগ সুবিধার কথা বলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না। আর এই ধরনের একাধিক অভিযোগ বারবারই ওঠে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। তিল তিল করে জমা হওয়া সেই রাগই একদিন ফেটে পড়ে বিস্ফোরণ হয়ে। শহরে বেসরকারি হাসপাতাল ভাঙচুরের ঘটনা এই প্রথম নয়, এর আগেও অনেকবার দেখা গেছে সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন এই ধরনের বেসরকারি হাসপাতালগুলোর ওপর। তাহলে কি চিকিৎসায় অতি বাণিজ্যিকীকরণই কোনোভাবে সাধারণ মানুষের ক্ষোভটাকে উস্কে দিচ্ছে? সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, 24 ঘন্টা।